ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা সহ দুজন নিহত হয়েছেন। ২৮ জুলাই রোববার ফরিদপুর বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ও একই জেলার তালমা নামক স্থানে পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার মানিকদ ইউনিয়নের কালীবাড়ি মানিকদ গ্রামের আসমত আলীর স্ত্রী নার্গিস খাতুন এবং মাদারীপুরের শিবচর উপজেলার হাজিপুর গ্রামের আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোজিনা পরিবহনের বাসের চাপায় অটোরিকশায় থাকা ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নার্গিস খাতুন ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মনোয়ার হোসেন নিশ্চিত করেন। পাল্লাগামী বাস এসে অটোকে করে ধাক্কা মারে, তো অটো ধাক্কা মারলে এই হামিরদীতে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে উনি জায়গাতে মারা গেলেন। অটোটি আরটি আপনার হচ্ছে কি ভ্যানকে ওভারটেক করতে যায়, তখন হচ্ছে কি সংঘর্ষটা হয়। একজন হসপিটালে আছে, আরেকজন হচ্ছে গিয়ে আরেকজন ফরিদপুর হসপিটালে, আরেকজন তো জায়গায় স্পট ডেড। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরেক যাত্রী রত্না ইসলাম গুরুতর আহত হন। অন্যদিকে একই সড়কের নগরকান্দার তালমা নামক স্থানে একটি বাস চাপায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা নামের এক কলেজ ছাত্র নিহত হয়। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই আবদুল্লাহ হেল বাকি জানান, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে। পরপর দুটি অ্যাক্সিডেন্টে দুটি পৃথক দুর্ঘটনা দুজন মৃত্যুবরণ করেন। প্রথমে একটি তালমাতে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কায় একজন কলেজ শিক্ষার্থী মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে নওয়াপাড়াতে একজন ব্যাংক কর্মী, যিনি ফিল্ডে তার কার্যক্রম শেষ করে ভাঙ্গায় তার ব্রাঞ্চে যাচ্ছিলেন, যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত 2জন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।